মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। এছাড়া আরো অনেক নেতৃবৃন্দ আছেন। এরপরে আমাদের 11 দলের অন্যতম বিশিষ্ট শরীর দল আমার বাংলাদেশ এবি পার্টির সহসভাপতি ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত মিনার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আব্দুল ওয়াহাব মিনার। আরো অনেক নেতৃবৃন্দ আছেন যাদের নাম আমরা পরবর্তীতে আরো ঘোষণা করব। এখন অনুষ্ঠান আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাই। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কারি বেলাল হোসেন। কারি হোসেনের তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের সমাবেশের কার্যক্রম শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم. ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. صدق الله العظيم. কিছু লোক এমনও আছে যারা বলে আমরা আল্লাহর উপর ও আখিরাতের উপর ঈমান এনেছি, অথচ আসলে তারা মুমিন নয়। তারা আল্লাহর সাথে ও যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করছে, কিন্তু আসলে তারা নিজেদেরকেই প্রতারণা করছে।
তবে তারা এই ব্যাপারে সচেতন নয়। তাদের হৃদয়ে আছে একটি রোগ, আল্লাহ সেই রোগ আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। আর যে মিথ্যা তারা বলে, তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যখনই তাদেরকে বলা হয়েছে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা একথাই বলেছে, আমরা তো সংশোধনকারী। সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী, তবে তারা এই ব্যাপারে সচেতন নয়। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই গণভোটের রায় বাস্তবায়ন, তৈল সংকটের সমাধান, জনদুর্ভোগ লাঘব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাঘবের দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক। জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবর্গ, সাংবাদিকবৃন্দ এবং দশ সচেতন জনতা, আমি একটা ইংলিশ প্রবাদের কথা বলবো, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। নীরবতাই সবচেয়ে নিশ্চিত প্রতিশোধ। আমি এই নীরবতার মাধ্যমে আজকে এই জনসমাবেশে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, যার কাছে জাতি প্রত্যাশার মাধ্যমে প্রতি মুহূর্তের কথা শুনতে চায়, উনি আজকে নীরবতার পথ ধরেছেন। এই নীরবতার পথের ব্যাখ্যা বাংলাদেশে যারা মানুষ আপনাকে ভোট দিয়েছে তারা জানতে চায়। আপনি বলেছিলেন ইউ হ্যাভ এ প্ল্যান। আপনার এই প্ল্যান আপনার প্রথম যেটা দেখিয়েছেন, সারা বিশ্বে গণভোটকে কোন রাষ্ট্রপ্রধান স্বীকার করে নাই। আপনি প্ল্যানের মাধ্যমে গণরায়কে প্রত্যাখ্যান করে আপনার কোন প্ল্যান প্রতিষ্ঠিত করতে চান বাংলার মানুষ জানতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এক এক করে জুলাইয়ের রক্তকে যেভাবে তুলিসাৎ করছেন, এই পন্থায় আপনি বেশি দিন বাংলাদেশের মঞ্চে থাকতে পারবেন না। কারণ আপনি অসহিষ্ণু হয়ে পড়েছেন। আজকে জাতীয় নেতৃবর্গের আবেগ, মানুষের উৎকণ্ঠার বহিঃপ্রকাশ হিসাবে নেতৃবর্গ যখন কথা বলতে চায়, তাদের বাড়িতে আপনারা জুতা দিয়ে মত সৃষ্টি করেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করি আপনার নীরবতা ভেঙে মানুষের কাতারে ফিরে আসবেন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় সহযোগী হবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব বিল্লাল মিয়াজি। ভারপ্রাপ্ত মহাসচিব জননেতা জনাব বিল্লাল মিয়াজি এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণভোট বাস্তবায়ন এবং তেল গ্যাস সংকট সমাধান এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এর আজকের সমাবেশের 11 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমার সামনে অগণিত বাংলার নিরীহ মানুষ, আজকে আপনাদেরকে একটা কথাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নির্বাচনের আগে বলেছিলেন